দীর্ঘ ২ বছর পর আলফা নামক একটি নতুন সিনেমা নিয়ে রূপালী পর্দায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তির এই হাই ভোল্টেজ সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াল এবং এর গল্প রচনা করেছেন উদয় চোপড়া। ১৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি গত ৩ জুলাই বিশ্বজুড়ে প্রায় ২,৮০০টি পর্দায় মুক্তি পেলেও মুক্তির পরপরই এটি বক্স অফিসে এবং দর্শক সমালোচকদের মাঝে কড়া সমালোচনার মুখে পড়েছে। রিভিউ এগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোসের তথ্য অনুযায়ী চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মাত্র ২০% ইতিবাচক সাড়া পেয়েছে এবং গড়ে 10-এ 4.90 রেটিং অর্জন করেছে। পাশাপাশি সাধারণ দর্শকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির দুর্বল নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। বক্স অফিসের আয় নিয়ে বিভিন্ন বিশ্লেষণধর্মী ওয়েবসাইটের তথ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। স্যাকনিল্ক এর হিসাব অনুযায়ী মুক্তির প্রথম 6 দিনে সিনেমাটি ভারতে নিট 44.95 কোটি রুপি এবং বিদেশি গ্রস 21.30 কোটি রুপি আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে 74.89 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 96.51 লাখ টাকা। অন্যদিকে বলি মুভি রিভিউজের পরিসংখ্যান বলছে সিনেমাটি মুক্তির প্রথম দিন 9 কোটি, দ্বিতীয় দিন 11.5 কোটি, তৃতীয় দিন 12.5 কোটি, চতুর্থ দিন 3.75 কোটি, পঞ্চম দিন 4 কোটি এবং ষষ্ঠ দিনে 2.85 কোটি রুপি নিট আয় করেছে। আর 6 দিনে বিশ্বব্যাপী এর মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে 68.36 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 88 কোটি টাকারও বেশি। সিনেমাটির মূল পটভূমি গড়ে উঠেছে একটি গোপন সামরিক প্রকল্পকে কেন্দ্র করে, যেখানে মানবদেহে অতিমানবীয় শক্তি যোগাতে আলফা নামের একটি বিশেষ সিরাম তৈরি করা হয় এবং এর পরীক্ষামূলক ফল হিসেবে সীতা চরিত্রটির জন্ম হয়। ছোটবেলা থেকে সীতাকে গোপনে প্রশিক্ষণ দেন লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং লাখাওয়াত, কিন্তু এক পর্যায়ে সে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বিক্রান্ত কৌলের পিছু নেয়। বিক্রান্তকে অনুসরণ করার সূত্রে স্পেনের ভ্যালাদোলিতে বসবাসকারী দুর্গা নামের এক নারীর খোঁজ পায় সীতা এবং এর মাধ্যমে ধীরে ধীরে সীতা, দুর্গা ও বিক্রান্তের মধ্যকার অদৃশ্য সম্পর্কের রহস্য উন্মোচিত হতে থাকে। এই অ্যাকশন থ্রিলার ধর্মী চলচ্চিত্রে মূল সীতা চরিত্রে আলিয়া ভাট অভিনয় করেছেন এবং তার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় হাজির হয়েছেন শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল ও দিয়া মির্জার মতো জনপ্রিয় তারকারা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।